দূরে পাহাড়ের মধ্যে একটা পুরাতন প্রাচীন গ্রাম ছিল। এক রাতের কথা, চাঁদ কালো মেঘে ঢাকা ছিল, যার কারণে চারিদিকে রাতের চেয়ে বেশি অন্ধকার ছিল। জঙ্গলের মধ্যে 4টে ঘোড়ার একটা অশ্বযান যাচ্ছিল, যেটাতে 3জন বন্ধু অমিত, গিরিশ আর নীরজ থাকে। ভাই অমিত, গিরিশ, এই জঙ্গলটা কি ভয়ঙ্কর! শুনেছি এই জঙ্গলের মধ্যে ভূত পিশাচ এরাই থাকে। এই চুপ কর তো, তোর আর তোর আজে বাজে কথাগুলো নিজের কাছে রাখ। ভূত পিশাচদেরকে সাধারণ ভেবো না, অনেক ভয়ঙ্কর। এই গ্রামে ভূত পিশাচরাই তো থাকে। আরে কাকা, এটা হচ্ছে গ্রাম, এখানে তো এরকমই চলবে, তাই না? শহরের মতো না তো আলো থাকবে নাকি? হ্যাঁ, গিরিশ ঠিকই বলছে। না, আমি বললাম না কালো শক্তিরা থাকে, মানছো না কেন? আরে কাকা, তুমি চালাও তো, বেশি আজে বাজে বকো না। আমরা এই গ্রামে পর্যটক স্থল দেখতে এসেছি, বুঝলে? তোরা এইভাবে মানবি না। চালকটা ঘোড়াদেরকে গ্রামে নিয়ে যাওয়ার পরিবর্তে একটা কবরস্থানে নিয়ে যায়, আর 3জন বন্ধু ভয় পেয়ে যায়। এ কি, এ তো কবরস্থান। কাকা, এই কাকা কোথায় গেল রে? আরে এখানেই তো ছিল, কোথায় চলে গেল হঠাৎ করে? কি হচ্ছেটা কি? আমি বলেছিলাম না গ্রামে ভূতেরা থাকে, কাকা বোধহয় সে ভূত। কি? তাই যদি হয় তো পালাও, এটা কবরস্থান। হ্যাঁ, এই জায়গা থাকা কিন্তু অনেক বিপজ্জনক। 3জনে নিজের প্রাণ বাঁচিয়ে সেই ভয়ঙ্কর কবরস্থান থেকে পালাতে থাকে। তখনই হঠাৎ 4টে ঘোড়া তাদের সামনে আসে আর তাদের পথ আটকায়। ঘোড়াগুলো তাদের দিকে রেগে দেখে, আর হঠাৎ তাদের চোখ লাল হয়ে যায়। হে ভগবান, এই 4জনের চোখ হঠাৎ করে লাল হয়ে গেল কি করে? এটা ভুতুরে ঘোড়া নয় তো? তখনই হঠাৎ 4টে ঘোড়ার মধ্যে থেকে 4টে লোকের আত্মা বেরিয়ে আসে, আর ওই ভয়ঙ্কর আত্মাগুলোকে দেখে 3জনের অবস্থা খারাপ হয়ে যায়। তোদেরকে কিন্তু এখন মরতে হবে। তোরা জানিস না না, গ্রামের সামনে যে ঘোড়ার গাড়িটা আসে তার উপরে কোনোদিনও চড়তে নেই। তোরা ভুল করে ফেলেছিস রে। কারণ 4টে ঘোড়ার মধ্যে তো ভূত ঢুকে আছে, আর আমরা 4 ভাই সেই ভূত। সাধারণ ঘোড়ার গাড়ি নয়, এটা ভুতুরে ঘোড়ার গাড়ি। 4জন ভাইয়ের ভূত তাদের উপরে হামলা করতে যায়। তখনই অমিত নিজের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালায় আর ঝোপের পেছনে লুকিয়ে যায়। 4জন ভূত মিলে গিরিশ আর নীরজকে মেরে ফেলে। না, ওরা 4জন মিলে আমার বন্ধু দুটোকে মেরে ফেললো। কি হবে এবার? কি করব আমি? তখনই অমিত নিজের দিকে চান্ডাল চৌকড়ির আসার আওয়াজ শোনে। ঘোড়াদের পায়ের ধাপ শুনে অমিত জোরে নিঃশ্বাস ফেলতে লাগে, আর সে অনেক ঘাবড়িয়ে যায়। এ কি, ওই ভুতুরে ঘোড়াগুলো এখানেই তো আসছে। ওরা বোধহয় আমাকে শুকে ফেলেছে। হ্যাঁ, আমাকে পালাতেই হবে। অমিত তাড়াতাড়ি আস্তে আস্তে করে হেঁটে সেই ঝোপগুলো থেকে অনেক দূরে চলে যায়। তখনই ও একটা সাপ দেখতে পায়। ও তাড়াতাড়ি পাশের একটা গাছে উঠে যায়, আর সেই গাছের শাখায় রাত কাটায়। সকালে ও গ্রামে ফিরে যায়। গ্রামে প্রধান পঞ্চায়েতে বসে থাকে। ও তাদেরকে গিয়ে সব ঘটনাটা বলে ফেলে। কি, তুমি জানতে না? ওই 4টে ভূত ওইখানে বসে থাকে, আর প্রতিদিন লোকেদেরকে ধরে ওদের মাংস খায় ওদেরকে মেরে দেওয়ার পর। না দাদা, আমি এসব তো কিছুই জানতাম না। আমি তো বন্ধুদেরকে হারিয়ে ফেললাম, আমার কষ্ট হচ্ছে। কে জানে ওই ভূতগুলো গ্রাম থেকে কবেই বা যাবে, জান কয়লা করে ফেলেছে। হ্যাঁ ভাই, ঠিকই তো বলেছিস। কে জানে কবে আমরা শান্তির জীবন যাপন করব। কোনো লোক যদি ওইখানটাতে যায় বা পাহাড়ের কাছে কোনো ঘোড়ার গাড়িতে বসে, সে তো আর কোনোদিনও ফিরেই আসে না। কিন্তু দাদা, ওই 4টে ভূত আসলে কে? ওদের রহস্যটা কি? অনেক বছর আগেকার কথা, বুঝলে বন্ধু। এখানে 4 ভাই ছিল। ওরা ঘোড়ার গাড়িতে সবাইকে ঘোরাতো। তার কারণে অন্য রিক্সাওয়ালাদের সমস্যা ছিল। ওরা লোকেদেরকে ওঠাতেই পারতো না এদের জন্যে, বুঝলে? তাই জন্যে এরা ওদেরকে খুবই হিংসে করতো। হ্যাঁ, একদিন যখন ওরা ঘুমোচ্ছিল রাতের বেলায়, তখন এরা গিয়ে ওদের ঘরটাকে জ্বালিয়ে ওদেরকে মেরে ফেললো। মরে যাওয়ার পর ওরা ভূত হয়ে ঘুরছে। প্রতিদিন রাতে লোকেদেরকে ধরে আর ধরে ধরে মেরে ফেলে। আর তারপর গ্রামের লোকেরা এত চিন্তায় রয়ে গেছে শুধু এদের জন্যে। এইটাই হচ্ছে ব্যাপার। আপনারা কোনোদিনও কিছু করেননি কেন ওদেরকে শেষ করার জন্যে? ওই 4জন তো অনেকই শক্তিশালী, যে চেষ্টা করবে সে তো নিজেই মরে যাবে। কি? হ্যাঁ, এটাই সত্যি। ওই 4জন ভূতের। অমিত অনেক ভয় পেয়ে যায়,
তাই সে দিনের বেলায় শহরের দিকে চলে যায়। কিন্তু শহরে পৌঁছে তার মনে পড়ে, আরে আমার আরেকটা ব্যাগ তো গ্রামে রয়ে গেল। ওটাতে তো সব ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল। কি করব? ওটা ছাড়া তো আমি কিছুই করতে পারবো না। ভূতের কারণে আমি তো ভুলেই গেলাম। এবার যে কি হবে বুঝছি না। তখনই তার বউ নন্দিনী বলে, অমিত, এবার আপনাকে সেই চান্ডাল চৌকড়ির গ্রামে যেতে হবে কি? না, আপনি ওখানে যাবেন না। ডকুমেন্টের চেয়ে বেশি দামি আপনার প্রাণ আছে। আর আপনি কি করে জানেন যে ওই ডকুমেন্টগুলো ওখানে আছে কি নেই? আমি জানি ডকুমেন্টসগুলো কোথায়। যে ঘরে আমি ছিলাম ওখানে আলমারিতেই আছে। ওইখানকার মালিক আর মালকিন অনেকই ভালো। ওরা আমার ডকুমেন্টসগুলো সামলে রেখে থাকবে। কিন্তু অমিত, ঠিক আছে, আমিও কিন্তু যাব আপনার সাথে। নইলে এখানে বসে আপনার চিন্তায় আমি মারা যাব। নন্দিনী, আগেরবার যখন গেছিলাম তখন ওদের ব্যাপারে আমি কিছুই তো জানতাম না, কিন্তু এখন তো সবই জানি। আমি ওই রাস্তা দিয়ে এখন যাবই না। তবে অন্য রাস্তা? হ্যাঁ নন্দিনী, দুটোই রাস্তা আছে। একটা পাহাড়ের দিক দিয়ে রাস্তা আর একটা সোজা রাস্তা। সেটা খুব ভালো। আমি সকালবেলায় যাব আর আমি ঠিক করে সকালেই ফিরে আসব। ঠিক আছে অমিত, খেয়াল রাখেন। 1 মিনিট, এইটা নিন। এটা সুরক্ষার ঢাল। আমাদের প্রতিবেশী উজ্জয়ন থেকে নিয়ে এসেছেন। এটা হাতে বেঁধে নিন। নন্দিনী অমিতের হাতে সেই সুরক্ষা ঢালের ধাগাটা বেঁধে দেয়। আর অমিত নিজের ডকুমেন্টসগুলো আনার জন্য আবার গ্রামের দিকে চলে যায়। ও সকালের সময় গ্রামে যায় আর নিজের ডকুমেন্টসগুলো নেয়। আমরা তোমার ডকুমেন্টসগুলো সামলে রেখেছিলাম গো বাবা। থ্যাংক ইউ সো মাচ। আপনি সত্যি খুব ভালো। আরে তুমি তো আমারই ছেলেরই মতো। হ্যাঁ কাকু, ধন্যবাদ। আসি। হ্যাঁ বাবা, সাবধানে যেও। অমিত ওখান থেকে বেরিয়ে যায়। এবার দুপুরের 2টো বাজতে থাকে। ভালো হলো, এখন আমি ওই রাস্তা দিয়ে নয় শহরের রাস্তা দিয়ে যাব। তারপর 3টের বাসটা ধরে আমি বেরিয়ে যাব। হে ভগবান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অমিত অন্য নিরাপদ রাস্তা দিয়ে যেতে থাকে। তখনই তার পা একটা গর্তের উপরে পড়ে আর ও নিচে পড়ে যায়। 1 ঘন্টার চেয়েও বেশিও সাহায্যের জন্য ডাকতে থাকে, কিন্তু তার সাহায্যের জন্য ওখানে কেউ আসে না। আর সেই বেচারা 3টার বাসটা মিস করে দেয়। সন্ধে সময় সূর্যাস্ত হওয়ার পর রাতের ঘন অন্ধকার ছড়িয়ে যায়। তখনই হঠাৎ অমিত গর্তের পাশে 2টো লোকের আওয়াজ শুনতে পায়। আর ওরা একটা দড়ির সাহায্যে তাকে উপরে টেনে নেয়। হঠাৎ সেই 2টো লোক গায়েব হয়ে যায় আর সেই 4টে চান্ডাল চকরি তার সামনে চলে আসে। এ কি? এ ভূত ভাইগুলো, ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? সেই রাতে তো তোর দুটো বন্ধু মরে গেল, কিন্তু তুই বেঁচে গেলি। আজ কিন্তু তুই বাঁচবি না। আজ তো তোকে মরতেই হবে। যে আমাদেরকে দেখে নিয়েছে তাকে তো এখন মরতেই হবে। কিন্তু যেই সেই চান্ডাল চকরি অমিতের উপরে হামলা করতে যেতে থাকে, কোনো ঐশ্বরিক শক্তি তাদেরকে নিজের দিকে টানতে লাগে। সেই মায়াবী চান্ডাল চৌকড়ি নিজে নিজেই পেছনে যেতে থাকে আর কবরস্থানে পৌঁছে যায়। অমিতও ওখানে যায় আর দেখে যে নন্দিনী তান্ত্রিক দিয়ে এটা করিয়েছে। চান্ডাল চৌকড়ি তান্ত্রিকের জালে ফেঁসে যায়। কি নন্দিনী, তুমি এখানে? হ্যাঁ অমিত, আমি জানতাম 3টার বাস মিস করার পর তুমি নিশ্চয়ই কোনো বিপদে আছো। তাই আমি তাড়াতাড়ি শহর থেকে পাশের এয়ারপোর্টের ফ্লাইট নিয়ে তান্ত্রিক বাবাকে নিয়ে চলে এলাম। যেই তন্ত্র সাধনা দিয়ে খারাপ কাজ হয়, আজ সেই তন্ত্র সাধনা দিয়ে ভালো কাজ হবে। উনি একটা মহান আর প্রমাণিত বাবা। তখনই হঠাৎ 4জন ভাইয়ের আত্মা নষ্ট হয়ে যায় আর সাথে সাথে সেই 4 ভুতুড়ে ঘোড়াও পুড়ে নষ্ট হয়ে যায়। নন্দিনীর এই সাহসের কারণে সেই গ্রাম থেকে সেই চান্ডাল চৌকড়ির আতঙ্ক শেষ হয় আর সবাই নিশ্চিন্ত হয়।